উনি এই দেশের নাগরিক। উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো যে ট্রাভেল ডকুমেন্ট নাই। আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? ইটস নট সো ইজি স্যার, ইটস নট সো ইজি। শি ইজ শি ইজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, রিজাইন করে নাই। নাম্বার টু, ওনার অ্যাসাইলাম নাই, ওনার রেফিউজি নাই। ওনাকে ইন্ডিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকল দিয়ে রেখেছে। আপনাকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে, শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, পাই পাই পাতায় বসে আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হবে। ইটস নট সো ইজি স্যার, ইটস নট। আপনি তো রেড করেন, নোটিশও দিতে পারবেন না। আমার মতে লিগালি শি কন্টিনিউস টু বি দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার, বাট আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিবিয়ার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটা কি ভাগাভাগি করব? গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। হ্যাঁ, এখনো পর্যন্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। কারেক্ট, কারেক্ট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্টের সিচুয়েশনটা কি। গভর্নমেন্ট জানে এবং বুঝতে পারছে এইসব আমিনুল টামিনুলের আর এই যে নাহিদ তাহিদের বক্তব্য দিয়ে তো কিছু হবে না। It's the government which is in charge. Government will have to decide. Government is quiet. একদম চুপ। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণের যে ঘোষণা দিয়েছেন, এখন তিনি ফিরে আসতে পারবেন কি পারবেন না, সরকার তাকে আসতে দিবে কি দিবে না, নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেই জায়গা থেকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি রোববারই মন্তব্য করেছেন যে তার এভাবে ফিরে আসার কোনো সুযোগ নেই। ভারত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে যদি ফেরত পাঠায় তবে তিনি ফেরত আসতে পারবেন। আসলে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির অধীনে শেখ হাসিনা পড়েন কিনা, অথবা এখানে ভারতকে কেন মুখ্য ভূমিকা পালন করতে হবে, আহ আপনার কাছে সেই প্রশ্ন রাখছি। এবং আপনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের বক্তব্যের সঙ্গে একমত কিনা। এটা একদমই না ওর বক্তব্যের সাথে। একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, সেটা হলো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। উনি যান নাই, উনি পালান নাই। আমাদের সিকিউরিটি এজেন্সি বা যারা তখন সরকার নিয়ে নিয়েছিল, আর্মি আর এরা, তারা উনাকে হেলিকপ্টারে বসিয়ে, প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে বসিয়ে, প্রধানমন্ত্রীকে তেজগাঁ নিয়ে C-130-তে বসিয়ে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী হিসাবে ছেড়ে এসেছেন। এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের একজন মন্ত্রী ওনাকে সেখানে রিসিভ করেছে ওই এয়ারফোর্স বেসে। হুম, তো হুম। কথা হচ্ছে জানেন। উনি তখন প্রধানমন্ত্রী দেশে। আমরা সংবিধানকে সম্মানিত রেখেছি। আমরা বলি নাই যে সংবিধান আমাদের এটা বাতিল হয়ে গেছে বা কিছু হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবেন। এই সুযোগটা হয় নাই। এখন আপনি দেশের প্রধানমন্ত্রীকে যখন নিয়ে যাচ্ছেন আরেকটি দেশে, তখন নিশ্চয়ই আপনি সেখানকার সে দেশের লোকজনের সাথে, সরকারের সাথে, আর্মির সাথে, আই মিন দ্য আর্মি চিফ সেখানকার, ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে গেছেন, ওনাকে রেখে এসেছেন। এখনো দিল্লিতে ওনার যে প্রটোকল আছে, উনি যেভাবে ওনাকে রাখা হয়েছে, ইট ইজ দি প্রটোকল অফ আ প্রাইম মিনিস্টার। উনি এই দেশের নাগরিক। উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো
কি বলে ওই যে ট্রাভেল ডকুমেন্ট নাই। আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? সে দেশের নাগরিক, সবাই জানে। 12 এই দেশের 18 কোটি লোক জানে যে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। উনি পাসপোর্ট নিয়ে আসবেন, পাসপোর্ট বিহীন আসবেন। আপনারা যখন নিয়ে গেছেন ওনাকে কি ওই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সাথে দিয়েছেন? ডিড শি ক্যারি দ্য পাসপোর্ট? ডিড শি গো টু দ্য ইন্ডিয়ান ইমিগ্রেশন? এয়ারফোর্স বেসে তো কোনো ইমিগ্রেশন নাই। অবান্তর কথাবার্তা বলে লাভ নাই। শি ইজ দি ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। পরবর্তীতে সিনারিও চেঞ্জ হয়েছে। আমার একটা ডিজুরে প্রাইম মিনিস্টার এখন আছে, তারেক রহমান সাহেব আছেন প্রধানমন্ত্রী দেশের। উনাকে ইন্ডিয়া কংগ্রেচুলেশন জানিয়েছে। প্রধানমন্ত্রী চিঠি, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী উনাকে চিঠি দিয়েছেন, উনাকে দাওয়াত দিয়েছেন উইথ ফ্যামিলি টু কাম টু ইন্ডিয়া। কাকে দিয়েছে? প্রাইম মিনিস্টারকে, তারেক রহমান, প্রাইম মিনিস্টার তারেক রহমানকে। এখন এইখানে উনি যখন ওট নিচ্ছেন তখন একজন উচ্চ, হাই লেভেলের একটা ডেলিগেশন এসেছে, এন্ড হি ওয়াজ, ইন্ডিয়া ওয়াজ রিপ্রেজেন্টেড। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের একটা ডাইলেমা আছে। একদিকে আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আছেন যিনি রিজাইন করেন নাই। দের ইজ নো ডকুমেন্ট, দের ইজ নো ইনস্ট্রুমেন্ট টু সে দ্যাট শেখ হাসিনা ইজ নো মোর আ প্রাইম মিনিস্টার। She, আমার মতে, legally she continues to be the de facto prime minister, but আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। তো এখন কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো তো আপনি বলছেন এবং সেইগুলো তো এখন তো প্রায় মীমাংসিত, যেহেতু যে সেই নির্বাচনে যে কজন মানুষই অংশগ্রহণ করুক না কেন, একটা নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। আর আপনি উনি ডিজোরে প্রাইম মিনিস্টার দেশের। একটা শব্দ আছে আইনে ডিজোরে, আর একটা শব্দ হচ্ছে ডিফ্যাক্টো। উনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন। আচ্ছা ধরেন একটা কথার কথা বলি, আজকে যদি শেখ হাসিনা প্রবলেমস ক্রিয়েট করতে চায়, সে পারবে কি পারবে না? অফকোর্স সে পারবে। আজকে ধরেন প্রাইম মিনিস্টার সে যদি কোনো নির্দেশ দেয় সেখান থেকে পুলিশকে, আর্মিকে বা অন্য কাউকে, ওর মধ্যে কেউ মানলো কেউ মানলো না, এরকম একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। Therefore I say যে গভর্নমেন্ট should decide যে ইন্ডিয়ার সাথে আলাপ করে ট্রাইপার্টাইট, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড শেখ হাসিনা together they will have to decide যে উনি কিভাবে আসবেন, ওনার সিকিউরিটি কি হবে, উনি প্লেনে আসবেন না রাস্তায় আসবেন, নানান আপনি দেখেন, আপনাকে লেট মি টেক ইউ টু লিবিয়া। লিবিয়ার আজকে সিচুয়েশন কি? আপনি মেরে ফেলেছেন গাদ্দাফিকে, তারপরে কি হয়েছে? একটি বড় অংশ ওই দেশের ইস্ট এন্ড সাউথ সেটা জেনারেল হাফতারের দখলে আছে। আর একটি অংশ আছে যে গভর্নমেন্টকে ন্যাশনাল মানে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়েছে, সেটা হলো এক অংশ তাদের কন্ট্রোলে কিছু আছে, ওকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিবিয়ার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটা কি ভাগাভাগি করব বিটুইন টু গ্রুপ? সেটা তো আমাদের জন্য ভালো হবে না। আমরা তো খুব ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি। এই জন্য সরকারকে ট্রাইপার্টাইট ভাবে ডিসিশন নিতে হবে যে কিভাবে উনি আসবেন, ওনার সিকিউরিটি ব্যবস্থাটা কি হবে, এসে উনি কি করবেন, উনি আইসিটি তে সারেন্ডার করবেন, উনি বেল নেবেন, না উনাকে আপনি ঝুলায় দেবেন, যেরকম নাহিদ ইসলাম বলেছে যে সে ক্যান অনলি কাম বা ঝুলার জন্য আসবে। এত তো সহজ না এই সিচুয়েশনটা। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন অবশ্যই সেগুলোর প্রত্যেকটির বেজ রয়েছে এবং আইনগত ভিত্তি আছে কিনা আপনারা ভালো বলতে পারবেন,
কিন্তু এই মুহূর্তে যে বিতর্কটি উঠেছে যে ভারত প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে পাঠালেই কেবল রিসিভ করবো। আচ্ছা, আমি যদি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি যে প্রত্যর্পণ চুক্তি এই ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে, আর না হলেও বা কেন হবে না, আর প্রত্যর্পণ চুক্তির কোথাও লেখা আছে কিনা যে কেউ নির্বাসনে থাকলে তাকে ওই চুক্তির অধীনেই, মানে সাজাপ্রাপ্ত কোনো আসামি কেউ নির্বাসনে থাকলে তাকে ওই চুক্তির অধীনেই সংশ্লিষ্ট রাষ্ট্রকে ফেরত পাঠাতে হবে, যেটি মোহাম্মদ আমিনুল ইসলাম আহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মন্তব্য করেছেন যে যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি অন্য কোনো রাষ্ট্রে আশ্রিত থাকেন, নির্বাসনে থাকেন, তাহলে তাকে ওই রাষ্ট্রকেই ফেরত দিতে হবে। এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এটা হলো জিরো। শি ডাজ নট কাম এক্সট্রাডিশনে, তো আসবে না সে। তার কারণ হচ্ছে আপনি ওনাকে ছেড়ে এসেছেন। ইন্ডিয়াতে তো উনি অ্যাসাইলাম নেন নাই, তাই আপনি ওনাকে ছেড়ে এসেছেন। ওনার স্টেটাস তো রেফিউজি স্টেটাস না। আপনি আপনার দেশে যা ইচ্ছা তাই করেন, আপনার এই বাউন্ডারির মধ্যে। আপনি আইসিটি করেন, এনসিটি করেন, এলসিটি করেন, যা ইচ্ছা তাই করেন, যেভাবে ইচ্ছা আপনি সাজা দেন। আমরা তো সবাই দেখেছি আইসিটির অবস্থা, আজকে না আগা গোড়াই আমরা দেখছি যে আইসিটি কোন কোন দিন কোন ট্রাইব্যুনাল প্রস্টিটিউটই করা হয়নি। শেখ হাসিনা প্রথমবারের মতন করেছেন, ওইটা অন্যায় করেছেন। 24-এ অ্যামেন্ডমেন্ট করে আবার আইসিটি কে, কাজল সাহেবকে সেখানে কাজল যেভাবে কাজ করেছে আইসিটিতে, সে একটি রিভেঞ্জ, ভিনজেন্স নিয়ে কাজ করেছে। অ্যাটলিস্ট আনিসুল ইজ নট ডুইং দ্যাট। আনিসুল যে কথাটা যে কথাটা আমিনুল ইসলাম। বলেছে, হ্যাঁ, আমিনুল ইসলাম যে কথাটা বলেছে, হি ডাজ নট নো, বিকজ এখানে এক্সট্রাডিশনের তো কিছু নাই। দের ইজ নাথিং টু এক্সট্রাডাইট। আমার ইউ হ্যাভ আরেকটা আ প্রশ্ন প্রাইম রয়েছে, মিনিস্টার। মানে এখন এই বিষয়টি নিয়ে এত জটিলতার সৃষ্টি কেন করা হচ্ছে? আমাদের তো প্রয়োজন আসামির। শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, আমরা যদি ধরেও নিই যে তিনি প্রকৃত অপরাধী, তার বিচারটা নিশ্চিত করা খুব প্রয়োজন, তিনি যেভাবে আসুন না কেন। এখন তিনি যখন নিজে আসতে চাচ্ছেন, সেখানে একটা কূটনৈতিক জটিলতার সৃষ্টি করা হচ্ছে, আর একটা রাষ্ট্রকে এর মধ্যে জড়ানো হচ্ছে, ভারতকে জড়ানো হচ্ছে। তার মানে কি আসলে গভর্নমেন্ট বা এই যে গণ আন্দোলনের যারা অংশীদার, তাদের আসলে আহ ইচ্ছাটা কি, ডিজায়ারটা কি? এগুলো নিয়ে শুধু রাজনীতি করা, নাকি আসলে তাকে না, আহ শাস্তি নিশ্চিত ওদের করা? ওদের কোনো ডিজায়ার নাই, ওরা ভয়ে আছে। ভয়টা হলো যে শেখ হাসিনা আসলে কি ধরনের পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে। এত তো সোজা না। উনি কি শেখ হাসিনা, দেখেন, আমি বেশি বললে আবার মনে হয় যে আই এম ডিফেন্ডিং হার। নো, আই এম নট ডিফেন্ডিং হার, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার এত ভয় কেন? উনি কালকে যদি বর্ডার দিয়ে হেঁটে আসেন, আপনি অ্যারেস্ট, স্যার, আপনি তো অ্যারেস্ট করতে পারেন। একটা লোক কি বলতে পারবে দ্যাট শি ইজ নট আ বাংলাদেশি? একটা লোক পাবেন 18 কোটি 20 কোটি লোকের মধ্যে যে বলবে যে সে বাংলাদেশি না? সে তো আসতে চাচ্ছে, সে তো পলাতক না, পলাতক থাকতে চাচ্ছে না। ওকে, আপনি ওকে বিচার করেছেন পলাতক হিসাবে। সি ইজ নট পলাতক। আপনি ওনাকে কেন রেখে এসেছেন সেখানে? সরকার রেখে এসেছে। যিনি তখন কর্তা, জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনা যাওয়ার আগেই উনি মিটিং এ বসেছেন জামাত, বিএনপি বা আসিফ নজরুলদেরকে নিয়ে। তো ওনারাই তো রেখে এসেছেন। তো ওনারা বলবেন যে কিভাবে আনবেন। আর আপনি তো সব কান্ট্রিকে নিজেই ঢুকিয়েছেন এটার মধ্যে। ইউ হ্যাভ ইনভলভ। আপনি যদি তখন শেখ হাসিনাকে সরিয়ে দিলেন, আপনি যদি উনাকে এখানে একটা সেফ হাউসে বা প্রোটেকশন দিয়ে যদি আপনি রাখতেন, তাহলে তো আর এই থার্ড কান্ট্রিটা আসতো না। এইটার জোগাড় তো আপনি করেছেন। ওনাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আপনারা বানিয়েছেন। তো এখন এই দায়ী দায়িত্ব তো নিতে হবে। যা করবেন আপনারা করবেন, আলাপ তো করতেই হবে। উইদাউট আলাপ আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি কিচ্ছু করতে আমি পারবেন না, ট্রাই টু টেক আলাপ। তো এটা এত সোজা না, এত সহজ, এত মানে ইজি না। আপনাকে এই জিনিসগুলি সব কনসিডার করতে হবে, নাহলে দেশ উইল বি ডিভাইডেড। হ্যাঁ, আমি পরবর্তী আপনাকে আমি আপনাকে আমি আপনাকে লিবিয়ার হাফতারের
এক্সাম্পল দিয়েছি। জি, না সেটি তো হলে তো মানে আমাদের সবার জন্যই সেটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত, শুধু অনাকাঙ্ক্ষিত নয়, আমরা তো ইয়েস, এটা কল্পনাও করতে পারি না। এই ইয়েস। যে এখন একটা জটিলতার সৃষ্টি হয়েছে, গভর্নমেন্ট নিতে চাচ্ছে না, ওইদিকে শেখ হাসিনা আসবেন, আপনার কি মনে হয় পরবর্তীতে রাজনীতি কোন দিকে যাচ্ছে? শেখ হাসিনা কি সত্যি সত্যি চ্যালেঞ্জ জানিয়ে যদি ট্রাভেল ভিসা নাও দেয়, উনি যেভাবে হোক ঢোকার চেষ্টা করবেন? ঢোকার কি আছে? উনি তো এই দেশের নাগরিক, হেঁটে চলে আসবেন, হেঁটে চলে আসবেন। হোয়াট ইজ দ্য হ্যাঁ, প্রবলেম? আপনার বর্ডার তো ওপেন আছে। গভর্নমেন্ট তো আর ঢুকতে দেবে না। একটা জিনিস পান না, এইটার উপরে কিন্তু গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। হ্যাঁ, এখনো পর্যন্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। কারেক্ট, কারেক্ট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্টের সিচুয়েশনটা কি। গভর্নমেন্ট জানে এবং বুঝতে পারছে এইসব আমিনুল টামিনুলের আর এই যে নাহিদ তাহিদের বক্তব্য দিয়ে তো কিছু হবে না। It's the government which is in charge. Government will have to decide. Government is quiet. একদম চুপ। কারণটি কি? আপনার কি মনে হয় কারণটি কি? বুঝতে পারছে, তারপরে তারা কি বলবে, কি করবে? গভর্নমেন্ট বুঝতে পারছে যে আমাদেরকে তো এটা আলাপ আলোচনা করতে হবে, মুখে কথা বললে তো হবে না। ইটস নট সো ইজি স্যার, ইটস নট সো ইজি। শি ইজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, রিজাইন করে নাই। নাম্বার টু, ওনার এসাইলাম নাই, ওনার রেফিউজি নাই, ওনাকে ইন্ডিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকল দিয়ে রেখেছে। আপনাকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে, শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, পাতায় বসে আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হবে। ইটস নট সো ইজি স্যার, ইটস নট। আপনি তো রেড করেন, নোটিশই দিতে পারবেন না হাসিনার উপরে। সরি, ওইটা বুঝতে আপনি পারিনি। করতে পারেন, ইন্টারপোলের রেড করেন, নোটিশ দিয়েও তো আপনি কিচ্ছু করতে পারবেন না। দিস ইজ নট পসিবল, ইট উইল নেভার বি সার্ভড অন আর্থ। আহ, আপনি বলছেন বেশ বোল্ডলি যে শেখ হাসিনাকে দিল্লিতে আরেকটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হিসেবেই প্রোটোকল দেওয়া হচ্ছে। এটি কি আসলে দেওয়া হচ্ছে? যেখানে যেখানে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কংগ্রাচুলেট করেছেন, চিঠি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তার রিপ্রেজেন্টেটিভ ভারতের লোকসভার স্পিকারে এসে মানে ওঠে মানে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো সেখানে আবার তারা প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন প্রধানমন্ত্রীর মর্যাদা দিবে, রানিং প্রধানমন্ত্রী? আপনি জানেন যে শেখ হাসিনা যখন গেল ওই এয়ারফোর্স বেসে নামলেন, ওর পর ইন্ডিয়া একটি অল পার্টি মিটিং করেছে। হ্যাঁ, প্রাইম হ্যাঁ। মিনিস্টার মোদির নেতৃত্বে অল পার্টি মিটিং, সবাই মিলে একটি সিদ্ধান্ত নিয়েছে। ইট ইজ হুম, নট মোদির সিদ্ধান্ত অ্যালোন যে হুম, কিভাবে হুম। থাকবেন, কোথায় থাকবেন, ওনাকে কি প্রোটোকল দেওয়া হবে, কোন লেভেলে ওনাকে রাখা হবে, এইসব। ইটস দ্য এন্টায়ার ইন্ডিয়ান স্টেট উইচ হ্যাজ ওয়ার্কড অন দিস। এত সোজা তো না এটা যে আপনি মুখে বললেন আর হয়ে যাবে। না, আমার এটা প্রশ্ন বুঝতে ছিল হবে। অন্য জায়গায়, যে তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী আইনগত জায়গা থেকে বা আমাদের যে সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে অ্যাজ এ লয়ার আপনি আপনার জায়গা থেকে বলছেন, কিন্তু দিল্লিতে কি আসলেই কোনো প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে? আর যদি দেয়ও তাহলে কেন ভারত সেটি করবে? এখন এখানকার একজন প্রধানমন্ত্রীকে তো তারা স্বীকৃতি দিয়েছেন। কি? বিকজ এইটা হলো ডিজুরে প্রাইম মিনিস্টার, উনি ইলেকশনের মাধ্যমে এসেছেন, উনি হলেন এখন এই মুহূর্তে রিয়েল প্রাইম মিনিস্টার, ঠিক আছে? কিন্তু শেখ হাসিনা তো ওই স্টেটাসটা লুজ করে নাই, হারায় নাই ওই স্টেটাসটা। ওর কারণ হচ্ছে ওনার সংবিধান, আপনি তো সংবিধানের উপরেই শপথ নিচ্ছেন, সবকিছু সংবিধানের উপরে করছেন। তো সংবিধানে বলা আছে দ্যাট শি উইল হ্যান্ড ওভার পাওয়ার টু অ্যানাদার প্রাইম মিনিস্টার। এই কারণেই চিফ অ্যাডভাইজারদের সময় বলা হয়েছিল যে এই চিফ অ্যাডভাইজার না, ইউনুস না, ইউনুস বাটপার না, যারা এর আগে হয়েছেন জজ সাহেবরা, ওদের সময় বলা হয়েছিল দ্যাট হি উইল বি ডিম টু দ্য প্রাইম মিনিস্টার, যেন প্রধানমন্ত্রী উনাকে হ্যান্ড ওভার করতে পারেন। আবার ইলেকশনের পরে ওই চিফ অ্যাডভাইজার আবার হ্যান্ড ওভার করে দেবে প্রধানমন্ত্রীকে। এই জটিলতাগুলি তো আছে, আপনি এই জটিলতার থেকে বের হয়ে আসতে পারছেন না তো এখনো।
এই জন্য ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টের মাধ্যমে শেখ হাসিনা উইল কাম টু দিস কান্ট্রি। তারপরে সারেন্ডার করুক, উনি আদালতে যাক না যাক কি হবে, বাট আপনি ডায়ালগ ছাড়া, ডায়ালগে ইন্ডিয়া থাকবে, বাংলাদেশ থাকবে, শেখ হাসিনা থাকবে। আবার আবার গভর্নমেন্টের পক্ষ থেকে ঠিক নয়, বিএনপির কোন কোন শীর্ষ নেতা বলছেন যে এখানে শেখ হাসিনা কোনো ফ্যাক্টর নয়, শেখ হাসিনা কোনো পক্ষ হতে পারে না, পক্ষ দুইটা, একটা হচ্ছে আহ বাংলাদেশ সরকার আর একটা হচ্ছে ভারত সরকার। আপনি তাদের এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন? তারা অবুঝ, তারা জানে না, দে হ্যাভ নো আইডিয়া যে কান্ট্রিজ কিভাবে চলে, ডিপ্লোম্যাটিক ইয়েটা কি হয়, কোথায় কি আছে, আইনের কি সিচুয়েশন আছে, দে হ্যাভ নো আইডিয়া, দে অবুঝ। এই 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 জন্যই তো সরকার কিছু বলছে না। এইগুলি এমনি, এইগুলি এমনি ওই একটা হয় যে আপনি স্টেডিয়ামে ফুটবল খেলেন, একটা হয় যে কিছু ছেলেপেলেরা রাস্তায় খেলে, এরা হলো ওইটা, দে আর নট এ রেকগনাইজ টিম যে কিছু বুঝবে। এইটা তাহলে এই কিছু কোনো ভ্যালু বা এর সমাধানটা কোথায় গিয়ে ঠেকতে পারে? আর সমাধান না হলেও কোন অনিশ্চয়তার দিকে আমরা যাচ্ছি? আপনার শেষ মন্তব্যটি জানতে। আমি আপনাকে একটা এক্সাম্পল হাফতারের দিয়েছি, জি। আপনি ইন্ডিয়ান পস্টারিংটাও জানেন যে কি আছে। তো এই অ্যানালিসিসটা আমি মুখ থেকে কিছু না বলে এটা বুঝতে পারছেন যে কোথায়, আমি এই কারণে তো দিলাম। দেখেন, সিমিলার সিমিলার অবস্থা হয়েছিল হন্ডুরাসের, এই আমেরিকান কনস্পিরেসি। হ্যাঁ, হন্ডুরাসের প্রেসিডেন্টকে তারা সরিয়ে দিল, হন্ডুরাসের প্রেসিডেন্ট কস্টারিকা চলে গেল, ঠিক আছে। বাট ওইখানে সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট। ডিফারেন্ট এই কারণে ছিল বিকজ উনি যে কস্টারিকা গেলেন, হি ডিড নট গো এজ দ্য প্রেসিডেন্ট, উনি পালিয়ে গেলেন কস্টারিকা। এইখানে পালানো হয় নাই, এইখানে আপনি হেলিকপ্টার, C-130, SSF ট্রেনের মধ্যে সব নিয়ে গিয়ে রেখে এসেছেন, আপনি সিকিউরিটির সাথে গেছে। কিন্তু বুঝছি, আপনি কি C-130 ফ্লাই করতে পারতো ইন্ডিয়ান এয়ার স্পেসে উইদাউট দেয়ার কনসেন্ট? আপনি আমাকে বলেন, পসিবল ছিল? ছিল না। সেটাই। So, এই এই জিনিসগুলি তো বুঝতে হবে, খালি মুখে একটা কথা বলে দিলে তো হবে না, তো নানান ঝামেলা আছে তো। এন্ড আই থিঙ্ক এই এই ক্যাপাসিটি ক্রিয়েট করতে হবে, ডেপথ ক্রিয়েট করতে হবে টু রান দি গভর্নমেন্ট, তাহলে মুসিবত হয়ে যাবে। মুসিবত তো শুধু বিএনপি বা গভর্নমেন্টের হবে না, দেশের আর রাষ্ট্রের জন্য মুসিবত হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাসেন রশিদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছিলেন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এটুকু বুঝতে পারছি যে খুব সংকটটা খুব ভয়ঙ্কর আকারে আমাদের সামনে ধেয়ে আসছে। নিশ্চয়ই আমরা সেটি চাই না। সরকার সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিবে, এটি আমরা চাই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।